সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য শুনি। গীত সংহিতা 103 অধ্যায় 2 পদ। হে আমার প্রাণ, সদা প্রভুর ধন্যবাদ করো, তাহার সকল উপকার ভুলিয়া যাইও না। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। হে আমাদের স্বর্গপিতা, সর্বশক্তিমান ঈশ্বর, আমাদের করুণাময় এবং দয়াময় ঈশ্বর, তোমার নামে ধন্যবাদ করি এবং তোমার প্রশংসা দিই প্রভু গো। আমাদের হৃদয় এবং আত্মা দিয়ে তোমার গৌরব করি প্রভু। তুমি কত দয়াময়, তুমি কত করুণাময়। তোমার দয়াতে, তোমার করুণাতে প্রভু গো আমরা বেঁচে আছি। তোমার উপকার আমাদের জীবনে প্রভু গো প্রতিনিয়ত তুমি দিয়ে চলেছ, তাই তোমাকে ধন্যবাদ দিই। আর এই সময় প্রভু তোমার সেই বাণী শোনার সুযোগ করে দিয়েছো আমাদের যতজন সন্তানকে প্রভু গো, সেই সকল সন্তানদের মনে তুমি কথা বলো, সঙ্গে থাকো, সমস্ত ভার তুমি নাও এবং সকল সন্তানদেরকে প্রভু গো আরেকটিবার আত্মিকভাবে তুমি সমৃদ্ধ করো প্রভু গো। সঙ্গে থাকো, এই প্রার্থনা প্রভু যীশু নামে চাই, আমেন। জয় যীশু। আজকে আমরা দেখি যে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান, আজকের বিষয় যদি আমরা ধ্যান করে দেখি তাহলে পিতা ঈশ্বর এই বাক্যের মধ্য দিয়ে তিনি বলতে চান যেন আমরা পিতা ঈশ্বরকে ভুলে না যাই। পিতা ঈশ্বরকে আমরা যেন ভুলে না যাই। কেন আমরা ভুলে যাব না? কারণ পিতা ঈশ্বর তিনি যে উপকার আমাদের জীবনে করেছেন, তিনি যে দয়া আমাদের জীবনে তিনি দিয়ে চলেছেন, সেই জন্য আমরা যেন পিতা ঈশ্বরকে ভুলে আমরা না যাই। পিতা ঈশ্বর সে বিষয়ে আমাদেরকে বলেন, কারণ তার সকল উপকারের মধ্য দিয়ে কিন্তু আজকে আমরা বেঁচে আছি। তার করুণা, তার উপকার সকলের মধ্য দিয়ে কিন্তু আমরা চলছি প্রতিনিয়ত। আমরা যদি অতীতের কথা চিন্তা করি, পিতা ঈশ্বরের উপকারের মধ্য দিয়েই কিন্তু আমরা চলার শক্তি পেয়েছি। বর্তমানে যদি আমরা চিন্তা করি, পিতা ঈশ্বরের উপকার কিন্তু আমরা পাচ্ছি। এবং ভবিষ্যতের যদি বিষয় বলি তাহলে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে উপকার করবেন, তার সকল উপকার। সেই জন্য অতীত, বর্তমান, ভবিষ্যৎ যদি আমরা চিন্তা করি, তার সকল উপকার বিষয় যেন আমরা ভুলে না যাই, কারণ ভবিষ্যতেও তিনি আমাদেরকে উপকার করে চলবেন। তাই আমরা যেন পিতা ঈশ্বরকে ভুলে না যাই। আর পিতা ঈশ্বরকে আমরা ভুলে যাব না। কেন? কারণ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে তার উপকার সকলের যেমন আমরা ভুলবো না, সেটিভাবে পিতা ঈশ্বর যে বাক্য আমাদেরকে দিয়েছেন সেই বাক্য যেন আমরা ভুলে না যাই। তিনি আমাদেরকে যে বাক্য দিয়েছেন তা হলো আমাদের হৃদয়ের মধ্যে যেন আমরা সেই বাক্য আমরা ধরে রাখি। পিতা ঈশ্বর সেই বাক্য সকল যেন আমরা ভুলে না যাই। দ্বিতীয় বিবরণী 4 অধ্যায় 23 পদ, সেখানে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন তার যে ব্যবস্থা সকল, তার যে বাক্য সকল, তা যেন আমরা ভুলে না যাই। যদি না ভোলার কথা যদি আমরা এই মুহূর্তে আলোচনা করি, আমরা মেডিটেশন করি, আমরা ধ্যান করি, তাহলে কি আমরা ভুলবো না? যেমন পিতা ঈশ্বরের সকল উপকার ভুলবো না, তেমনি পিতা ঈশ্বরের বাক্য সকল যেন আমরা ভুলে না যাই। তার দয়া এই সকল কিন্তু বাক্যের মধ্যে দিয়েই আছে। তাই যত আমরা তার বাক্য আমরা পাঠ করব, তত তার দয়া আমরা আমাদের জীবনে আমরা জানতে পারবো এবং আমরা কিন্তু তাকে আমাদের জীবনে আমরা আরো তার প্রতি আমরা বিশ্বস্ত হতে পারবো। তাই তার বাক্য সকল যেন আমরা ভুলে না যাই। ভুলে না যাই যেন আমরা তার চুক্তি সকল, তিনি যে চুক্তি আমাদের করেছেন, তিনি যে চুক্তি আমাদেরকে করেছেন, সেই চুক্তি সকল যেন আমরা ভুলে না যাই। পিতা ঈশ্বর যে চুক্তি আমাদের জীবনের মধ্য দিয়ে করেছেন, গীত সংহিতা 78 অধ্যায় 7 পদ আমরা যদি দেখি, সেখানে আমরা দেখতে পারবো যে পিতা ঈশ্বরের চুক্তি সকল যেন আমরা ভুলে আমরা না যাই। এছাড়া পিতা ঈশ্বর তিনি আমাদের কি ভুলতে বারণ করছেন? পিতা ঈশ্বরের কার্য। গীত সংহিতা 78 অধ্যায় 7 পদে
তিনি আমাদেরকে বলেন যে তিনি যে কার্য সকল আমাদের জীবনে করেছেন পিতা ঈশ্বর, প্রতিনিয়ত তিনি আমাদেরকে রক্ষা করছেন, আমাদেরকে দয়া করছেন, আমাদেরকে পরিচালনা করছেন। এই সমস্ত কার্য সকল যেন আমরা ভুলে না যাই, পিতা ঈশ্বর কিন্তু সে বিষয়ে আমাদেরকে বলেন। আমরা যেন পিতা ঈশ্বর তিনি যে আমাদেরকে দয়া করবে, তিনি যে আমাদেরকে ফলবন্ত করবে, সে সকল যেন আমরা ভুলে না যাই। আমাদের জীবনে ফলবন্ত জীবন তিনি আমাদেরকে দিতে চান। দ্বিতীয় বিবরণী 8 অধ্যায় 11 পদ, সেখানে আমরা যদি দেখি যে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে ফলবন্ত জীবন আমাদেরকে দিতে চান, আমাদের জীবনে আশীর্বাদ করতে চান। সেই পিতা ঈশ্বরের আশীর্বাদ সকল যেন আমরা ভুলে না যাই। দ্বিতীয় বিবরণী 8 অধ্যায় 11 পদ যদি আমরা পাঠ করি, সেখানে পিতা ঈশ্বর বলতে চান তার আশীর্বাদ সকল যেন আমরা ভুলে না যাই। এবং যদি আরেকটি বিষয়, যদি না ভোলার বিষয় যদি আমরা আলোচনা করি, তা পিতা ঈশ্বর বলেন যে তাকে যেন আমরা প্রশংসা করতে আমরা যেন না ভুলে যাই। গীত সংহিতা ইব্রিয় তার 13 অধ্যায় 15 পদ যদি আমরা পাঠ করি, সেখানে পিতা ঈশ্বর বলেন যেন আমরা তার প্রশংসা করতে না ভুলে যাই। তিনি যে উপকার আমাদের জীবনে করেছেন, তিনি যে চুক্তি, যে কার্য আমাদের জীবনে করেছেন, তিনি যে আমাদের জীবনে আশীর্বাদ করছেন, এই সকলের মধ্য দিয়ে যেন আমরা শেষভাবে মনে রাখি পিতা ঈশ্বরের প্রশংসা করতে যেন আমরা না ভুলে যাই, যেন আমরা ঈশ্বরের প্রশংসা করি। ইব্রিয় 13 অধ্যায় 15 পদ আমরা পাঠ করলে বুঝতে পারবো। তাই আসুন সে পিতা ঈশ্বর যে সকল উপকার তিনি না ভোলার বিষয় বলছেন, সেই সকল উপকার যেন আমরা প্রতিনিয়ত মনে রাখি এবং পিতা ঈশ্বরের গৌরব, তার মহিমা, তার ধন্যবাদ আমরা যেন করি। কারণ তিনি আমাদেরকে আশীর্বাদ করতে চান, তিনি আমাদের জীবনে কার্য করতে চান, তিনি আমাদের জীবনে তার দয়া প্রকাশ করতে চান, তিনি আমাদেরকে তার করুণা প্রকাশ করতে চান। সে সকল যেন আমরা ভুলে না যাই, সে বিষয় পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন। তাই আসুন আমরা সেই পিতা ঈশ্বরের চরণতলে একটি প্রশংসা গানের মধ্য দিয়ে তার ধন্যবাদ, তার গৌরব আমরা করি। হে ঈশ্বর, আমরা তোমার ধন্যবাদ করিতেছি। হে ঈশ্বর, আমরা তোমার ধন্যবাদ করিতেছি, ধন্যবাদ করিতেছি, কেননা তোমার নাম নিকটবর্তী। ধন্যবাদ করিতেছি, কেননা তোমার নাম নিকটবর্তী। লোকে তোমার আশ্চর্য কর্ম সকল বর্ণনা করে। লোকে তোমার আশ্চর্য কর্ম সকল বর্ণনা করে। জয় যিশু। ঈশ্বরের ধন্যবাদ, তার প্রশংসা হোক। আসুন এই সময় আমরা প্রভুর প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক। তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমন এই পৃথিবীতেও সিদ্ধ হোক। আজ আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরা আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন। এই মুহূর্তে পিতা ঈশ্বরের প্রেম এবং প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ এবং পবিত্র আত্মার সহভাগিতা যুগ থেকে যুগান্ত পর্যন্ত আপনাদের সকলের সহবর্তী হন। আমেন। জয় যিশু, জয় যিশু।